ডাক্তার জাকির নায়েক সম্পর্কে শুনেছি, আল্লাহ হেফাজত করুন ওনার। উনি যখন মেডিকেলে পড়তেন, বোম্বাইয়ে লেখাপড়া করতেন, তো কলেজের ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করতো, উপহাস করতো। কিসের জন্য জানেন? তার ওই জিহ্বাতে আড় আছে, একটা তোতলামি আছে, মানে ভাষা ক্লিয়ার ছিল না ছোট থেকে। তো ওনাকে নিয়ে উপহাস করতো, তোর দ্বারা কি হবে, তুই কথাই ভালো করে ক্লিয়ার বলতে পারিস না। তখন তিনি প্রতিজ্ঞা করলেন আর ওই সাথীদেরকে যাতে করে আর বেশি উপহাস না করে, যারা উপহাস করে আর যদি আপনি কোনো জবাব না দিতে পারেন এরকম শক্ত, বা রাগ করেন, ও কেউ যদি ঠাট্টা মজাক করে আর যদি রাগ করেন তা আরো রাগাইবে, কিন্তু এটা মানুষের স্বভাব। এটা ছোটতে আমরা বুঝতাম না, কিন্তু যখন একটু বড় হয়েছে তখন বুঝেছি। আমার এক চাচা বলছে, যে শিখাচ্ছে আমাকে, আমার চাচা, ছোট কালের কথা বলছি, কোনো কিছু বলে রাগ করবি না, রাগ করলে আবার রাগাইবে। ওকে বলতে দু চারবার বলে বলে ও ভেউ ভেউ করে বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, আর বলবে না। তো উনি বলেছিলেন যে তোরাকে একদিন দেখাবো আমি, এই আমার তোতলা ভাষা জবান নিয়ে, আমার এই ভাঙা ভাষা নিয়ে আমি কিছু করে দেখাবো তোরাকে। আসলে মানুষ প্রতিজ্ঞা করলে, মানুষের মধ্যে অনেক প্রতিভা আছে যেটা হয়তো চাপা পড়ে আছে, লুকিয়ে আছে, সেটা উন্মোচিত হয় না, বা যেটার বিকাশ ঘটে না অনেক সময়। অনেক ছেলে আছে সুবহানাল্লাহ, এখানে বাংলাদেশ থেকে 16 বছর বয়সে ছেলেটা চলে এসেছিল, মাত্র মনে হয় মাধ্যমিক পাশ করে, মাধ্যমিক ফেল করে চলে এসছে। আসার পর ছেলেটা তখন দাঁড়িয়ে মোচ কিছুই গজায়নি, ইসলামিক সেন্টারে আসে। তখন ওকে বললাম যে তোমার এই বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, ভালো। আমি বলেছিলাম অনেক আগে, 2002 দিকে এরকম কথা বলেছিলাম। একবার ঝোঁকও নিল যে চলে যাব, কিন্তু সাবালক হয়ে গেছে আর হিম্মত করতে পারলো না, হিম্মত করতে পারলো না যে মাদ্রাসা ভর্তি হবো, আবার 8-10 বছর লাগবে আলেম হইতে। চলেন শেখ, আপনার কাছে একটু ভালো করে পড়ি। তো আমার কাছে বেশ কিছু জিনিস পড়লো, কোরআন হাদিস যা পড়লো। কিছুদিন আমি তাজবিদও পড়িয়েছিলাম, তাজবিদের ক্লাস করেছিলাম। কয়েকটি ছেলে ওতে ছিল, মনে আছে কারো পুরাতনদের, ওই পুরানো সেন্টারে। তো যাই হোক, তারপরে ও গিয়ে এখন বাংলাদেশে জানেন মাহফিল করে বেড়াচ্ছে, তাই মানে মাহফিল করে বেড়াচ্ছে, জলসা করে বেড়াচ্ছে, ওয়াজ মাহফিল, কোথায় বাড়ি আর কোথায় কোথায় মাহফিল করে বেড়াচ্ছে। নাম জানছে, এই যে ভাইয়ের নাম বলছে, মাহমুদ। আজকে দেখবেন মাহমুদ বিন কাসেম বক্তা, আজকাল ফেসবুকে 8-9 পড়া, অথবা আন্ডার ম্যাট্রিক, মাধ্যমিক পাস করেনি, এরকম অবস্থা চলে এসেছিল। ওই যে পাসপোর্ট করে দিয়ে কালি টালি দিয়ে ওইরকম করে মনে হয় এসেছিল। আমার এই বয়সে তোমার আশা, কিন্তু পারিবারিক পরিস্থিতিতে চলে এসেছিল, পড়াশোনা করেনি। তো দেখেন এর মধ্যে যে প্রতিভা আছে, সে একজন দায়ী হয়ে যেতে পারবে, বক্তা হয়ে যেতে পারবে, এবং এমন আলতু ফালতু কথা বলে না, যথেষ্ট পড়াশোনা করে বলে। আর মাঝে মধ্যে আমাকে মেসেজ দিয়ে মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করে, বক্তব্য রেডি করার আগে আমাকে জিজ্ঞাসা করে এই সম্পর্কে কিছু বিভিন্ন দিক নিয়ে, এই দিকগুলিতে আমি কি বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো মানুষ চেষ্টা করলে মানুষের দ্বারা সবকিছু সম্ভব। কার মধ্যে কি যোগ্যতা যে লুকায়িত আছে সেটা আপনারা কেন, আমিও জানতাম না। কথা বোঝা গেছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখেন, এবং দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার আল্লাহ তৌফিক দান করেন।